আজকে হঠাৎ মন চাইলো যে সকাল ৯টার দিকে আমি ঘুমাই, ঠিক আছে? পরে সকাল ৯টার দিকে ঘুমাইছি, ঘুমায় ১২টার দিকে উঠছি। ১২টার দিকে উইঠা ভাই আমার এত রাগ হইছে, ঠিক আছে? কেউ আমার জায়গায় নাই, কিন্তু আমার উইঠে খুব রাগ হইতাছে, মানে মনের ভিতরে অনেক রাগ। মনে করো যে একটা মানুষের খুন পর্যন্ত না করতে পারমু, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হইব না, এরকম একটা রাগ, ঠিক আছে? আর মনের ভিতরে অনেক ছটপট। তো ওটা কার সাথে হইছে ভাই, ওটা আমার একটু কমেন্ট করে জানাও, আমিও জানতে চাই যে আমার মতো আরও কারো হয় কি না, ঠিক আছে? তোমাদের লাইক করতে হবে না, লাইক কমেন্টের জন্য আমি এগুলো করি না, ঠিক আছে? তুমি শুধু একটা কমেন্ট করবা যে আমার মতো আরও কারো হয় কি না। তো সারাদিন এইভাবে গেছে, তারপর গোসল করলাম, আমি ভাবছি যে গোসল করলে হয়তো একটু ঠান্ডা হয়ে যাব, কিন্তু না, পরে হয় না। পরে আমি ধরো একটা বালতি আছে না, বালতি দিয়ে মানে উঁচু নিচু করতে থাকলাম, তারপরে রাগ কমে না। ব্যায়াম করতে থাকলাম, রাগ কমে না। তারপরে তো এখন আর কি করার, জোরে জোরে নিঃশ্বাস নেই আর আস্তাগফিরুল্লাহ পড়ি। আজকে ভাতও খাইছি খুব অল্প, ধরো ভাত দিলে অল্প খাইছি, যতটুকু দিছে ততটুকু খাইয়া তাড়াতাড়ি খাইয়া উঠে গেছি, মানে আমার রাগে। তারপরে ধরো আমি এত তাড়াতাড়ি কোনো সময় খাই না, তো রাগে আজকে অনেক তাড়াতাড়ি খাইছি। তারপরে আমি এই রাত্রির ১২টা বাজে ঘুমাইলাম, এই যে আজকে রাত্রে ১২টা বাজে ঘুমাইলাম, এই যে এখন রাত্রের ৪:৩০ বাজে। তো হঠাৎ করে আমার ঘুমটা ভাঙছে ভাই, মনটা এখন এতটা ফ্রেশ লাগতেছে, আমি জানি না এটা কেন, কিন্তু মনটা এখন এতটা ফ্রেশ লাগতেছে আর মনের ভিতর অনেক শান্তি পাইতেছি ভাই, অনেক শান্তি পাইতেছি। এখন আমার মনটা অনেক ভালো লাগতেছে। তো ভাই, কাদের সাথে এরকম হয়েছে ওটা আমার জানাইবা, ঠিক আছে? আর এই উদ্দেশ্যে তোমাদেরকে একটা আয়াত শোনাই, শুনতে চাইলে শুনবা, না শুনতে চাইলে ভিডিও স্কিপ করে দিবা। يا عبادي الذين آمنوا إن أرضي فإياي فاعبدون كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله العلي العظيم। তো খুদা হাফেজ। আমার এখন খুব শান্তি পাইতেছে, মনটা খুব শান্তি লাগতেছে। তো এখন আমার মনে হয় যে আমার উচিত আমি আল্লাহর কাছে এই শান্তির প্রকাশ করি। আসল কথা কি দেখো, আমি রাত্রে কি করছিলাম, ১২টা বাজে ঘুমানোর সময়, ঠিক আছে? আমার ঘুম আসছিল না, ৯টার সময় ঘুমাইছিলাম তো সকালে, পরে ঘুম আসছিল না। ঘুম না আসায় আমি কি করি, আকাশের তারাটা চলে গেছে, আকাশের তারাটার সাথে কথা বলি, আকাশের তারাটারে বলি যে তুমি আমার বন্ধু হবা, আমার তো মনের মতো কোনো বন্ধু নাই, তুমি কি আমার বন্ধু হবা? আকাশের আকাশের তারার সাথে আমি অনেক কথা শেয়ার করছি, ঠিক আছে? তারপর হঠাৎ করে ঘুমায় গেলাম, ওর সাথে কথা বলতে বলতে আমি হঠাৎ করে কান্নাও করে দিয়েছিলাম। তারপরে অনেক কথা শেয়ার করছি তো, তারপরে হঠাৎ করে আমি ঘুমায় যাই। ঘুমানোর পরে এই যে এখন উঠি, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তো সবাই আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? আর আমার কথা হলো, আমার ফ্যামিলি বলতে ভাই কেউ নাই, ঠিক আছে? আমার মা আছে, আমার বোন আছে, এইটুকুই এনাফ, ঠিক আছে? আমার আর কোনো ফ্যামিলি বলতে আর কেউ নাই। আর একটা কথা হইলো গিয়া, আমার মতো মানে হঠাৎ করে ঘুম থেকে উঠলা, দিনের সময় ঘুমাইলা, ঘুম থেকে উঠলা, তারপর এরকম রাগ কার কার হয় ভাই, ওটা আমার একটু জানাও। তোমাদের লাইক করতে হবে না, কিছু করতে হবে না, শুধু আমার কমেন্ট বক্সে একটু জানাবা যে হ্যাঁ আমারও হয়। তো ভাই আমি জানি না এটা কিসের জন্য হইলো, আবার এখন আমি উঠলাম, আবার এখন আমার শান্তি লাগতেছে, ওটা কোন উদ্দেশ্যে ওটা আমি বলতে পারতেছি না, ঠিক আছে? তো আমার এখন উচিত যে আল্লাহর কাছে এই কথাটা শেয়ার করি, বা আমি এখন উজু করি, উজু করিয়া নফল নামাজ পড়ি ২ রাকাত,
আল্লাহর জন্য। যেহেতু আমার মনটা এত ফ্রেশ হয়ে গেছে ভাই, এখন একদম মানে নিচের কাছে অনেক হালকা লাগতেছে। যখন আমি ঘুম থেকে উঠছিলাম অনেক বারবার লাগতেছিল, আর অনেক রাগ হইতেছিল। একটা মানুষের যখন আমি কাইটটা লেতে পারতাম, ওই সময় যদি একটা মানুষের কাইটটা লেতে পারতাম, তাহলে আমার রাগ কমতো। আমি ঘর থেকে পর্যন্ত বাইরে নাই, বুঝতে পারতেছ? আমার রাগ আমি ঘর থেকে পর্যন্ত বাইরে নাই, ঘর নক করে দিছি। অনেক কিছু করছি রাগ কমানোর জন্য, রাগ কমে না। মাকার রাগ তো রাগই সারাদিন, খুব কষ্ট লাগছিল। তো ভালো থাকো সবাই, খুদা হাফেজ।